মোটামুটি ভালোই হওয়ার কথা, কোশ্চেন তো সহজই ছিল, তাই না? মোটামুটি তারপরে যা পড়ানো হয়েছে তার মধ্যে থেকেই ছিল। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষা ভালোই হওয়ার কথা। ওকে, হচ্ছে তারপরেও তোমাদের একটু অ্যান্সার গুলো দেখাই দিচ্ছি, দেখো এখানে আহ, যে কোশ্চেনটা ছিল পাই ইকুয়াল টু 3.1416, এখানে কি ইন্টিজারের মধ্যে একটা ফ্লোট অ্যাসাইন করা হচ্ছে। হ্যাঁ, তো এখানে কি হবে, এখানে যেটা হবে যে দশমিকের পরে যেই পার্টটুকু আছে সেটুকু কাটা পড়বে, পায়ের মধ্যে তাহলে থাকবে জাস্ট 3। ঠিক আছে, তো এটা হবে ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার। এরপরে ফ্লোট এক্স ইকুয়ালস টু 18/4, দেখো এখানে 18/4 আগে ক্যালকুলেট হবে। 18/4 যদি দুইটাই হচ্ছে ইন্টিজার, ঠিক আছে, দুইটাই যদি ইন্টিজার হয় তাহলে এখানে রেজাল্টটাও হবে একটা ইন্টিজার, তো রেজাল্টটা হবে হচ্ছে 4। যদি এটা 18.0/4 হতো, 18.0/4 হতো তাহলে এটা হয়তো 4.5, বাট এটা যেহেতু 18.18/4, সুতরাং রেজাল্টটা হবে 4। এটা যেহেতু একটা ফ্লোটের মধ্যে অ্যাসাইন করা হচ্ছে 0.0, এর পরেরটা হচ্ছে 18/4.0, তো এটা হবে হচ্ছে 4.5। এরপরে সরি কত, 3 × 4/6, দেখো 3 × 4 আগে ক্যালকুলেট হবে। হ্যাঁ, এটা মানে হলো 3 × 4/6, তাহলে এটা হচ্ছে 12/6 মানে হলো 2। পরেরটা হলো 3/6 × 4, অর্থাৎ এখানে 3/6 আগে ক্যালকুলেট হবে, তারপর 4। 3/6 হচ্ছে 0, × 4 = 0। ঠিক আছে, তো দেখতে যদিও দুইটা এক্সপ্রেশন একই রকম লাগে, বাট অ্যাকচুয়ালি দুইটার রেজাল্ট ডিফারেন্ট আসবে। ঠিক আছে? এখানে ভুল কি কি ছিল, এই যে স্ক্যানএফ এর এখানে ভুল ছিল, এখানে একটা ভুল, এখানে এখানে একটা ভুল, এখানে আইটাকে ডিক্লেয়ার করা হয় নাই, তো এখানে আইটাকে ডিক্লেয়ার করতে হবে। এখানে ধরো আইটা আসবে কোনো একভাবে। হ্যাঁ, তো এটা একটা ভুল, আর এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, এখানে পার্সেন্ট ডি হবে। তো মোটামুটি, ও আচ্ছা, আরেকটা ভুল হলো এই যে ফর লুপের এখানে সেমিকোলন হবে, তাই না? এখানে কমা দেয়া আছে, বাট এগুলো আসলে হবে সেমিকোলন। আই হোপ এটাও তোমরা মোটামুটি পাওয়ার কথা। এটা তো ক্লাসে দেখানো হয়েছে, লিপিয়ারের পুরো কোডটা। এখানে জাস্ট কন্ডিশনটাও দিয়েই দেওয়া হয়েছে, তো এই কন্ডিশনটা দিবা জাস্ট, এই কন্ডিশনটার ভিতরে দিবা হচ্ছে অর্থাৎ এই স্টেটমেন্টের ভিতরে দিবা হচ্ছে প্রিন্টএফ নো, আর এলস এর ভিতরে দিবা হচ্ছে প্রিন্টএফ, সরি, এই ইফ স্টেটমেন্টের ভিতরে দিবা প্রিন্টএফ ইয়েস, আর এলস এর ভিতরে দিবা প্রিন্টএফ নো। এখানে যেটা বলছে that sum of all integers that are divisible by 6 but not divisible by 4, জাস্ট কন্ডিশনটা যদি লিখতে পারো তাহলে হবে। প্রথমত এটা তো একটা লুপ লিখতে হবে, তাই না? ফর ধরো i = 0, i = 100, i ++, এখানে হচ্ছে if I mod 6 = 0 and I mod 4 not equal 0, এই কন্ডিশনটা ট্রু হইলে নাম্বারটাকে সাম করা হবে, সাম প্লাস ইকুয়াল টু আই, এই হবে হচ্ছে কন্ডিশনটা। হ্যাঁ, উপরে তো সাম থাকবেই, সাম করছি 0 থাকবে উপরে। Okay. তো আই হোপ মোটামুটি সবারই পারার কথা। তাহলে আজকের টপিকে চলে যাই আমরা। আজকে অ্যারে দেখতেছিলাম, গত ক্লাসে অ্যারে একটুখানি দেখা হয়েছে। অ্যারে জিনিসটা কি ছিল? অ্যারে জিনিসটা ছিল হলো সেম টাইপের অনেকগুলো ভেরিয়েবল যখন লাগে তখন তাদেরকে একসাথে ডিক্লেয়ার করা এবং
কমন একটা নেম দিয়ে তাদেরকে অ্যাক্সেস করার জন্য যেটা ইউজ করে থাকি সেটা হলো অ্যারে। তো এখন তোমাদের জন্য তাহলে একটা কোশ্চেন বলো যে হলো একটা অ্যারের ধরো একটা অ্যারের যদি ফার্স্ট এলিমেন্ট অ্যাক্সেস করতে হয় তাহলে ফার্স্ট এলিমেন্টের অ্যাক্সেস ইন্ডেক্সটা কত হবে? ধরো একটা অ্যারে আছে নাম্বার 100 সাইজের একটা অ্যারে আছে। এখন এই অ্যারের হলো ফার্স্ট এলিমেন্টটা অ্যাক্সেস করব, ঠিক আছে? ফার্স্ট এলিমেন্টটা তাহলে কিভাবে অ্যাক্সেস করতে হবে খেয়াল আছে কারো? 0 স্যার। স্যার হচ্ছে নাম্বার 0। নাম্বার থার্ড ব্র্যাকেটে 0, হ্যাঁ। আর হচ্ছে লাস্ট এলিমেন্টটা নাম্বার 99। নাম্বার 99, ঠিক আছে। আর ধরো হচ্ছে 50th এলিমেন্ট, 50তম এলিমেন্ট 50 - 1 49। 49, রাইট। তো এইসব খেয়াল আছে। আর হচ্ছে এটা মানে কি, ধরো নাম্বারস ইকুয়ালস টু 1 2 3 4, এটা মানে কি? এটা মানে হলো স্যার এর মধ্যে 4টা এলিমেন্ট, 4টা 0 থেকে 3 পর্যন্ত 4টাই মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে। 0 থেকে 3 পর্যন্ত ইন্ডেক্স, বাট তাদের ভ্যালু কি? ভ্যালু হচ্ছে 1 2 3 4। যদি এরকম লিখি 45 21 -13, ঠিক আছে, 80 81, তখন কি হবে? তখন 4টা ভ্যালু থাকবে, 0 থেকে 3 পর্যন্ত এগুলো হবে ইন্ডেক্স, হ্যাঁ। আর তাদের ভ্যালু গুলো কি হবে? ভ্যালু হলো 45। ইন্ডেক্স গুলো হবে হচ্ছে 0 1 2 3, আর ভ্যালু গুলো হবে সরি 45 21 -13 81, এগুলো হবে অ্যারের 4টা এলিমেন্টের ভ্যালু, ঠিক আছে। ওকে, সো এখন গত ক্লাসে দেখছিলাম আর একটা জিনিস দেখছিলাম যে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা সবগুলো আহ, নাম সবগুলো ভেরিয়েবলকে যদি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হয়, তো এটাও দেখছিলাম। যেমন int count সেকেন্ড equals ব্র্যাকেট to, 0। এখানে ধরো দিলাম 30 সাইজের একটা অ্যারে দিলাম, অথবা 2000 সাইজের একটা অ্যারে নিলাম, হ্যাঁ। তো এখানে 0 দেওয়া মানে হলো আহ, এখানকার সবগুলো এলিমেন্ট 0 দিয়ে ইনিশিয়ালাইজ হবে, ঠিক আছে। এখানকার সবগুলো এলিমেন্ট 0 দিয়ে ইনিশিয়ালাইজ হবে। তো এখন এখানে এরকম ইনিশিয়ালাইজেশন আরো দুই একটা টাইপের স্পেশাল ওয়েতে তোমরা ইনিশিয়ালাইজেশন দেখতে পারো, বা ইনিশিয়ালাইজেশন জাস্ট কিভাবে কাজ করে এটা বোঝার স্বার্থে আমি দেখাচ্ছি, নট নেসেসারিলি যে এগুলো খুব বেশি কাজে লাগবে। ধরো হচ্ছে কাউন্ট 20 ইকুয়ালস টু 1 যদি দাও, এটা মানে কি আসলে? এটা মানে কাউন্ট 2000 ইকুয়ালস টু 0, এটা মানে হচ্ছে বলছি সবগুলা 0, তাই না? এটা মানে বলছি হলো সবগুলা 0, 0 0 0 0 0 0 0 0, সবগুলো 0। আর ধরো এখানে যদি এরকম 1 দাও, এটা মানে হচ্ছে বা যে কোনো কিছু দাও, এটা মানে হলো একটা 1 তারপরে বাকি সবগুলো 0, ঠিক আছে। তো যদি হচ্ছে এখানে এরকম দাও 1 2
দেখো 20 equals to 1 5 3, এটার মানে হলো প্রথম তিনটা হলো 1 5 3, এর পরের সবগুলা হলো 0। হ্যাঁ, এখন ধরো তুমি যদি এখানে দেখো অ্যারের সাইজ হচ্ছে 20, বাট তুমি হচ্ছে অ্যারেতে ভ্যালু দিচ্ছ তিনটা ইনিশিয়ালাইজ করার সময়। দেখো যদি এটা হয়তো int count equals to 153, এটা মানে কিন্তু অ্যারের সাইজ 3, তাই না? জাস্ট তিনটাই নাম্বার হতো তাহলে সেক্ষেত্রে, বোঝা গেল? সাইজ 3। যখন হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে কিছু দেই না ইনিশিয়ালাইজেশনের সময়, তখন এটার সাইজটা কিভাবে আসে? এই যে সেকেন্ড ব্র্যাকেটে কয়টা এলিমেন্ট আছে সেটা থেকে এটার সাইজটা চলে আসে, তাই না? আর যখন এখানে তুমি একটা সাইজ দিবা, তখন কিন্তু এইটাই অ্যারেটার সাইজ হবে। তুমি যদি এখন সেকেন্ড ব্র্যাকেটে ধরো তিনটা এলিমেন্ট দিলা, তাহলে কি হবে? তিনটা এলিমেন্টের ভ্যালু বসবে, বাকিগুলো 0 হয়ে যাবে। আর তুমি যদি থার্ড ব্র্যাকেটে কিছু না দাও, তুমি তো সাইজ বলোই নাই, সেক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটে যে কয়টা এলিমেন্ট আছে সেটাই হবে অ্যারের সাইজ। আর যদি, অর্থাৎ কি বোঝা গেল, সাইজের চেয়ে কম ভ্যালু যদি প্রোভাইড করা হয় ইনিশিয়ালাইজেশনের সময়, তখন সেটা কি হয়? যেই ভ্যালুগুলো দেওয়া হয় নাই সেগুলোর জন্য 0 গেস করে নেওয়া হয়। হ্যাঁ, সেগুলো 0 দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে যায়। আর যদি বেশি দাও তুমি, ধরো সাইজ হলো 5, কিন্তু তুমি হচ্ছে ভ্যালু দিলা ধরো ভ্যালু দিলা তুমি 7টা, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সাইজ হবে 5, আর ভ্যালু যেটা হবে, ভ্যালু হবে প্রথম 5টা, এই সেকেন্ড ব্র্যাকেটের প্রথম 5টা হবে অ্যারের এলিমেন্ট গুলোর ভ্যালু। পরের গুলো আসলে কোনো কাজে আসবে না। ওকে, সো আই হোপ এই ইনিশিয়ালাইজেশন সম্পর্কে তুমি মোটামুটি বুঝতে পারছো। এখন তাহলে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই অ্যারের ধরো কিছু অপারেশন দেখবো। ঠিক আছে, open করি। ধরো অ্যারের যে কোনো একটা এলিমেন্টে ভ্যালু অ্যাসাইন করা, এগুলো দেখছি আমরা। অ্যারের ধরো ফার্স্ট এলিমেন্টকে অ্যাক্সেস করার জন্য ইন্ডেক্সটা হবে 0। তো ফার্স্ট এলিমেন্টে যদি কিছু একটা অ্যাসাইন করতে হয়, তাহলে ধরো হচ্ছে এইভাবে করে নাম্বার 0 = 43 এইভাবে করে অ্যাসাইন করতে পারবো। যদি লাস্ট ইন্ডেক্সে কিছু একটা অ্যাসাইন করতে হয়, নাম্বার 1 = সরি, নাম্বার ধরো সাইজ হচ্ছে 100। হ্যাঁ, নাম্বার 100। যদি লাস্ট ইন্ডেক্সে কিছু অ্যাসাইন করতে হয়, 12। ধরো ফার্স্ট আর লাস্ট ইন্ডেক্সের যোগফল তুমি বের করবা। হ্যাঁ, ফার্স্ট আর লাস্ট ইন্ডেক্সের যোগফল বের করবা, একটা অ্যান্সার ভেরিয়েবল রাখি। তো অ্যান্সারটা কিভাবে বের করবো? নাম্বার 0 প্লাস নাম্বার 99। ধরো এই ফার্স্ট আর লাস্ট ইন্ডেক্সের যেই যোগফল সেটাকে অ্যান্সারের ভিতরে রাখলাম। এবার হচ্ছে ধরো কোন একটা নাম্বারকে তুমি হচ্ছে কিবোর্ড থেকে ইনপুট নিবা। ধরো সেকেন্ড নাম্বারটা কিবোর্ড থেকে ইনপুট নিবা, scanf %d নাম্বার 1। হ্যাঁ, ধরো তুমি হচ্ছে এবার সেকেন্ড নাম্বারটাকে
প্রিন্ট করবা নাম্বার ওয়ান। নর্মাল একটা ভেরিয়েবলকে যেভাবে ইউজ করা হয়ে থাকে যে কোনো এক্সপ্রেশনে অথবা প্রিন্টএফ এর ভিতরে অথবা স্ক্যানএফ এর ভিতরে অ্যারের এই এলিমেন্ট গুলোকেও যেভাবে করে আমরা ইউজ করি। কিন্তু অ্যারের ভেরিয়েবল গুলো অ্যারের মেম্বার গুলোকে অ্যাক্সেস করার ক্ষেত্রে দুইটা জিনিস লাগে, অ্যারের নামটা লাগে প্লাস হচ্ছে ইন্ডেক্সটা লাগে। ইন্ডেক্সটা দিয়ে বোঝা যায় এই অ্যারের কততম এলিমেন্ট। হ্যাঁ, তো এরকম একটা এক্সাম্পল জাস্ট হলো আমরা একটু রান করে দেখি। স্যার এখানে নাম্বার স্ক্যানের ক্ষেত্রে এন্ড নাম্বারস 1 কোত্থেকে আসলো স্যার? এখানে তো নাম্বার 0 ইন্ডেক্স আর 99 ইন্ডেক্স দেওয়া আছে উপরে। না, অ্যারে দেখো 100 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করছো, তাই না? 100 সাইজের একটা অ্যারে ডিক্লেয়ার করা মানে তোমার কাছে নাম্বারস 0, নাম্বারস 1, নাম্বারস 2 এভাবে করে একদম আপ টু নাম্বারস 99 পর্যন্ত এতগুলা ভেরিয়েবল তোমার কাছে অ্যাভেলেবল। ঠিক আছে, নাম্বার 0, নাম্বার 1, নাম্বার 2, একদম ফার্স্ট যে এলিমেন্টটা সেটা হলো নাম্বার 0। ধরো হচ্ছে অ্যারের মধ্যে অনেকগুলো এলিমেন্ট আছে। হ্যাঁ, এটা একটা এলিমেন্ট, তারপর এখানে আরেকটা এলিমেন্ট, এখানে আরেকটা এলিমেন্ট, এলিমেন্ট। ঠিক আছে, ধরো হচ্ছে বক্স থেকেই দেখাই, এরকম এরকম 100টা নাম্বার আছে। হ্যাঁ, এখানে একটা এলিমেন্ট, আরেকটা আরেকটা আরেকটা, এভাবে করে এটা হচ্ছে একদম লাস্ট এলিমেন্ট। এটার ইন্ডেক্স হচ্ছে 0, এটার 1, এটার 2, এটার 3, একদম লাস্টেরটা হচ্ছে 99। 99 কিভাবে আসছে? সাইজ -1। এর সাইজ যদি 50 হয় তাহলে এটা 99 এর বদলে অন্য কিছু হবে। হ্যাঁ, এর সাইজ যদি 2000 হয় তাহলে এটা হবে 1999, এরকম। ঠিক আছে, তো এখানে দেখো এই যে ফার্স্ট যে এলিমেন্টটা আছে এইটা হলো নাম্বার 0। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 0। আর হচ্ছে এই লাস্ট এলিমেন্ট যেটা আছে, দেখো লাস্ট এলিমেন্ট যেটা, এটা নাম্বার, ওকে, এটা হলো নাম্বার 99। এখন এই মাঝখানের যে এতগুলা ভেরিয়েবল আছে প্রত্যেকটারও কিন্তু একটা ইন্ডেক্স আছে এবং বাকি প্রত্যেকটাকেই আলাদা আলাদা ভাবে অ্যাসাইন করা যাবে। ঠিক আছে, তো যেমন মাঝের যেটা আছে, সেকেন্ড যেটা আছে সেটা হলো নাম্বার 1। হ্যাঁ, তারপর এটা হলো নাম্বার 2। হ্যাঁ, এটা হলো নাম্বার 1, আমি এখানে দিচ্ছি। ঠিক আছে, তারপর একটা নাম্বার 2, তারপর একটা নাম্বার 3, তারপর একটা নাম্বার 4, নাম্বার 5, এভাবে করে একদম নাম্বার 99 পর্যন্ত, 0 থেকে 99 পর্যন্ত যে কোনো ইন্ডেক্সে ইউজ করতে পারবো। তো তাহলে এখন যেটা করব, ধরো একটা অ্যারে নেই, ধরো একটু ছোট একটা অ্যারেই নেই। হ্যাঁ, ধরো 5 সাইজের একটা নাম্বার, 10 সাইজের একটা অ্যারে নিলাম। এর নাম দিলাম সাইজ হচ্ছে 10। তাহলে ইন্ডেক্সটা কি কি হবে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো হবে হচ্ছে অ্যারেটার ইন্ডেক্স। হ্যাঁ, সাইজ হলো 10। আচ্ছা, এটা স্ক্রিনে করে দিই।
এখন এটার যে কোনো একটা ধরো ফার্স্ট এলিমেন্টে কিছু একটা অ্যাসাইন করবো। add 0 equals to ধরো হচ্ছে 3 আর add 9 ধরো লাস্ট এলিমেন্টের কিছু একটা অ্যাসাইন করলাম 12 ধরো 4 ইন্ডেক্সের এলিমেন্ট অর্থাৎ 5th এলিমেন্টেও কিছু একটা অ্যাসাইন করলাম -7। এখন দেখি এই তিনটাকে প্রিন্ট করে কি প্রিন্ট হয় %b 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 add 0 add 4 add 9। হ্যাঁ, তো নিচের এলিমেন্টটাকে মাঝে দিয়ে দিই। ওকে, এটাকে যদি এখন রান করি দেখো দেখতে পাবো যে এই যে 3 7 -7 12 এই ভ্যালুগুলা স্টোর করা আছে, যে অ্যারে 0 অ্যারে 4 অ্যারে 9 এভাবে করে অ্যাক্সেস করতেছি, তাই না? তাহলে এই এলিমেন্ট গুলো এখানে স্টোর করা আছে, এই একটা অ্যারের মধ্যে এগুলোকে স্টোর করা আছে। এগুলোকে আমরা যে যতবার খুশি যেভাবে খুশি ইউজ করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো, অথবা চাইলে রিরাইটও করতে পারবো। তো ধরো এই তিনটা এলিমেন্ট দিয়ে এখন ধরো কোন একটা এলিমেন্টকে হচ্ছে আমি এখন আবার কিবোর্ড থেকে ইনপুট নিব %b %add ধরো হচ্ছে যার ইন্ডেক্স 2 অর্থাৎ থার্ড এলিমেন্টটাকে কিবোর্ড থেকে ইনপুট নিব। ঠিক আছে, এটা বুঝো। এখানে যেটা করতেছি, এখানে 10 সাইজের একটা অ্যারে আছে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এখানে ইন্ডেক্স গুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হলো ইন্ডেক্স। তো ফার্স্ট ইন্ডেক্সের শুরুতে 3 বসাইলাম, ফোর্থ ইন্ডেক্স অর্থাৎ মানে ফিফথ এলিমেন্ট যেটা ইন্ডেক্স 4 এ বসাইলাম হচ্ছে -7, লাস্ট ইন্ডেক্স অর্থাৎ 9 ইন্ডেক্সে বসাইলাম 12। হ্যাঁ, এই মাঝখানের এইগুলাও কিন্তু আমরা ইউজ করতে পারবো, অ্যারে 1 অ্যারে 2 অ্যারে 3 অ্যারে 5 অ্যারে 6 অ্যারে 7 অ্যারে 8 এগুলো কিন্তু ইউজ করতে পারবো, তাই না? তো ধরো অ্যারে 2 এটাকে হচ্ছে কিবোর্ড থেকে ইনপুট নিতেছি। একটা বিষয়, এই যে এইখানে ঠিক আছে একটু পরে আসতেছি জিনিসটা, কিবোর্ড থেকে ইনপুট নিলাম, ধরো ধরো কিবোর্ড থেকে ইনপুট নিলাম, তারপর প্রিন্ট করলাম, ধরো 15 নিলাম, তো 15 চলে আসলো। হ্যাঁ, তো 2 এর এখানে চলে আসলো 15। একটা জিনিস দেখো, যেই এলিমেন্ট গুলোতে কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় নাই, হ্যাঁ, যে ইন্ডেক্স গুলোতে, সেগুলোতে কি থাকবে আসলে? দেখো এখানে 4টা ইন্ডেক্সের ভ্যালু আমরা জানি, কজ এই 4টা ইন্ডেক্সের ভ্যালু আমরা বসাইছি, একটাতে 3 একটাতে -7 একটাতে 12 আর একটাতে কিবোর্ড থেকে কিছু একটা ভ্যালু বসাইছি। তো এই বাকিগুলোতে কি থাকবে? বাকিগুলোতে যে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে যদি সেটাতে কোনো ভ্যালু অ্যাসাইন করা না হয়, তখন সেটাতে একটা গার্বেজ ভ্যালু থাকে। হ্যাঁ, তো অ্যারের ক্ষেত্রেও এখানে যেহেতু কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় নাই, এগুলোতে থাকবে হচ্ছে গার্বেজ ভ্যালু। আমি এটা একটু ডিফারেন্ট কালার ইউজ করি, ডিফারেন্ট কালার যেহেতু আছে। হ্যাঁ, এগুলো থাকবে হলো গার্বেজ ভ্যালু, অর্থাৎ আমরা জানি না এখানে কি ভ্যালু আছে এবং আমরা
এই ভ্যালুগুলোকে ইউজও করবো না। তো এখন দেখো, যদি হচ্ছে এরকম একটা একটা করে ইন্ডেক্স দিয়ে সবগুলো ভেরিয়েবল অ্যাক্সেস করা লাগে, সবগুলো এলিমেন্ট অ্যাক্সেস করা লাগে, তাহলে তো এটা নর্মাল ভেরিয়েবল ইউজ করার মতোই হয়ে গেল, তাই না? তো দেখো, নর্মাল ভেরিয়েবল দিয়ে করা যায় না, কিন্তু অ্যারে দিয়ে করা যায়। এরকম একটা জিনিস করব, ধরো অ্যারের সবগুলো এলিমেন্ট প্রিন্ট করবো। হ্যাঁ, প্রিন্টিং অল দা এলিমেন্ট অফ দা অ্যারে, সবগুলো এলিমেন্টকে প্রিন্ট করব। এখন অ্যারের যেই এলিমেন্ট গুলো আছে, ধরো অ্যারের ইন্ডেক্স গুলা কিরকম বলছি, নাম্বার 0, নাম্বার 1, নাম্বার 2, এরকম, তাই না? এটাকে আমি ফুল স্ক্রিন করি আপাতত। তো এগুলো হচ্ছে, ধরো এটার নাম হলো অ্যাড, এই অ্যারেটার নাম। তাহলে এটার ইন্ডেক্স গুলা হবে, ভেরিয়েবল গুলা হবে এরকম যে অ্যার 0, অ্যার 1, অ্যার 2, এভাবে করে অ্যার 9 পর্যন্ত। এখন এই ইন্ডেক্সটাকে যদি আমরা একটা লুপের মধ্যে একটা ভেরিয়েবল দিয়ে অ্যাক্সেস করি, ধরো আই একটা ভেরিয়েবল আছে, সেই আই এর ভ্যালুটা হতে পারে 0 থেকে 9 পর্যন্ত। আর এখানে অ্যাড 0, 1, 2, 3 হার্ড কোড না করে আমরা এখানে লিখে দিলাম অ্যাড আই। হ্যাঁ, যদি এভাবে করে অ্যাড আই লিখে দিই, যেখানে আই এর ভ্যালুটা হতে পারে 0, 1, 2 আপ টু 9 পর্যন্ত, তাহলে কিন্তু অ্যারের এলিমেন্ট গুলোকে একটার পর একটা অ্যাক্সেস করা পসিবল। দেখো, অ্যারে আই এই এক্সপ্রেশনটা দিয়ে একটা এলিমেন্টকে অ্যাক্সেস করব, কিন্তু আই এর ভ্যালুটা চেঞ্জ হবে প্রতিবার। আই এর ভ্যালু হবে 0 থেকে 9 পর্যন্ত। অর্থাৎ একটা লুপ লিখবো আমরা, ফর i equals to 0, i less than 10, less than 10 মানে 9 পর্যন্ত, তাই না? i প্লাস প্লাস, এখানে দিলাম printf %b এর i। ঠিক আছে, তাহলে অ্যারের সবগুলো এলিমেন্ট প্রিন্ট করা হয়ে গেল। ওকে, ফর একটা i ভেরিয়েবল নিতে হবে, i for i equals to 0, i less than 10, i plus plus, printf %b new line দিয়ে দিলাম। ওকে, ওকে, কথা কি শোনা যাচ্ছে স্টিল? এতক্ষণ হটস্পটে ছিলাম। হ্যাঁ, দেখো, এখানে প্রথম এলিমেন্টের প্রথম এলিমেন্ট কিভাবে অ্যাক্সেস করব? অ্যারে 0 দিয়ে না? শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো, জি স্যার। ঠিক আছে। প্রথম এলিমেন্টটা হচ্ছে অ্যারে 0, এই যে এখানে দেখো। তারপর একটা অ্যারে 1, তারপরটা ARR 2। যদি অ্যারের নাম অন্য কিছু হয় তাহলে সেটা হবে। যদি অ্যারের নাম নাম্বারস হয় তাহলে নাম্বার 0, নাম্বার 1, নাম্বার 9 পর্যন্ত। অ্যারের সাইজ যদি আরো বড় হয় তাহলে এই লাস্ট ইন্ডেক্সটাও চেঞ্জ হবে, তাই না? তো দেখো, এখানে এই পার্টটা ফিক্স না, নাম্বারস বা অ্যারের যে নাম এটা তো ফিক্স। হ্যাঁ, এটাও ফিক্স, কিন্তু কিন্তু দেখো এখানকার ইন্ডেক্সটা কিন্তু চেঞ্জ হইতেছে, একবার 0 হইতেছে, একবার 1 হইতেছে, একবার 2 হইতেছে। 0 মানে একটা এলিমেন্ট, 1 মানে একটা এলিমেন্ট, 2 মানে আর একটা এলিমেন্ট। তো যদি এরকম একটা ভেরিয়েবল দিয়ে ইন্ডেক্সিংটা করি,
ধরো আই একটা ভেরিয়েবল আছে যেটার ভিতরে কোন একটা ইন্টিজার আছে, সেই আইটা দিয়ে যদি অ্যাক্সেসিংটা করি, ইন্ডেক্সিংটা করি, আর আইটাকে যদি আমরা 0 থেকে 9 পর্যন্ত চালাই, অর্থাৎ 0 থেকে অ্যারের সাইজ এর আগ পর্যন্ত চালাই, এখানে যেটা করছি আই কস্ট হবে 0 থেকে শুরু করে 10 এর আগ পর্যন্ত, প্রতিবার হচ্ছে অ্যারে থার্ড ব্র্যাকেট আই, এটাকে আমরা প্রিন্ট করব। হ্যাঁ, অর্থাৎ আই ইকুয়ালস টু 0 মানে একদম লুপের শুরুতে আই ইকুয়ালস টু 0, তাহলে প্রিন্ট হবে অ্যার 0। আই ইকুয়ালস টু 1, প্রিন্ট হবে অ্যার 1। লাস্টে একদম আই ইকুয়ালস টু 9, প্রিন্ট হবে অ্যার। ওকে, সো এটাকে আমরা হচ্ছে এখানে কোডে লিখছি। উপরের এই জিনিসগুলোকে একসাথে নিয়ে যাই। দেখো এখানে আমি একটা প্রম্পট দিয়ে দিই, এর আগে enter the value of add 3 7 minus 7 12, এটা হলো অ্যারে 0, এটা অ্যারে 4, এটা অ্যারে 9, তো এটার ভ্যালু দিলাম ধরো 15 প্রিন্ট হলো। কিন্তু দেখো এই যে 3 প্রিন্ট হয়েছে 0তম এলিমেন্ট, হ্যাঁ 0 ইন্ডেক্সের এলিমেন্ট, 2 ইন্ডেক্সের এলিমেন্ট 15, এটাও প্রিন্ট হয়েছে, 4 ইন্ডেক্সের এলিমেন্ট -7 প্রিন্ট হয়েছে, লাস্ট এলিমেন্ট 12 প্রিন্ট হয়েছে। ইন্ডেক্স সহ প্রিন্ট করি, হ্যাঁ ইন্ডেক্স সহ প্রিন্ট করি, %d ইন্ডেক্স %d, আমি এইভাবে লিখি i %d এর i %d, তো এটাকে i সরি i %d না দিলেও হবে, আসলে এর %d কত %d হয়ে করে দিয়ে দিই। ইন্ডেক্স সহ প্রিন্ট করতেছি। দেখো প্রথমে এই অ্যারে থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্ডেক্সটা প্রিন্ট হবে, আই এর যে ভ্যালুটা আছে, এরপর হলো অ্যারেতে যে ভ্যালুটা আছে এই ইন্ডেক্সে সেই ভ্যালুটাকে প্রিন্ট হবে অ্যারে আই। তো আমরা একটু দেখি রান করে, ধরো এটা দিলাম 73। দেখো এবার এটাকে বড় করে দেখাই। অ্যারে 0-তে আছে 3, 1-এ আছে -2, 2-তে আছে 73, 3-তে কিছু একটা আছে, 4-এ আছে -7। হ্যাঁ, তো আমরা 0, 4 আর 9 এই তিনটাতে ভ্যালু অ্যাসাইন করছি। তো 0-তে দেখতেছি একটা ভ্যালু আছে, 4-এ একটা ভ্যালু আছে, 9-এও একটা ভ্যালু আছে 12, 2-তেও একটা ভ্যালু আছে যেটা আমরা কিবোর্ড থেকে নিছি। এখন বাকিগুলা দেখো, বাকিগুলাতেও কিছু একটা ভ্যালু চলে আসছে, তাই না? বাকিগুলাতে কোনো ভ্যালু অ্যাসাইন আমরা করি নাই, তারপরেও কিছু একটা ভ্যালু চলে আসছে। কারণ কি, যখন কোন একটা ভেরিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন করা হয় নাই, তখনও সেটার মধ্যে একটা ভ্যালু থাকে। যখন কোন একটা ভেরিয়েবলের মধ্যে কোনো একটা ভ্যালু অ্যাসাইন করা হয় নাই, তখনও সেটার মধ্যে কোনো একটা ভ্যালু থাকে। তো সেটাকেই আমরা বলছিলাম যে এই যে গার্বেজ ভ্যালু, এই যে এই হোয়াট দিয়ে যেগুলো দেখাচ্ছিলাম, হ্যাঁ এগুলা হলো গার্বেজ ভ্যালু। তো এখানে দেখা গেছে যে কিছু একটা ভ্যালু থাকবে যেগুলো আমরা হয়তো জানি না, তো এগুলাই হলো গার্বেজ ভ্যালু। ঠিক আছে, এখন তাহলে যেটা করব, ধরো একটা অ্যারে আমরা হচ্ছে ইনিশিয়ালাইজ করছি। এবার
অ্যারে থেকে একটা এলিমেন্ট ধরো আমরা খুঁজে বের করবো। হ্যাঁ, ওকে, একটা এলিমেন্ট খুঁজে বের করবো। ধরো এখানে কয়েকটা নাম্বার আছে, 2, 5, -4, 7, 3, 43, 0, 6, 11, -15। কটা হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ধরো হচ্ছে 18। এরকম 10টা এলিমেন্ট আছে কোন একটা অ্যারেতে। 5 হচ্ছে 10। হ্যাঁ, তো ধরো এরকম একটা ভেরিয়েবল রাখলাম, int n = 10। ঠিক আছে, এখন যেটা করব, n এর ভিতরে এই ভেরিয়েবলটা আছে, সাইজটা আছে। এখন এখান থেকে একটা নাম্বার সার্চ করব, একটা নাম্বার খুঁজে দেখব যে অ্যারের ভিতরে সেটা প্রেজেন্ট কিনা। ঠিক আছে, অর্থাৎ দেখো এখানে যেটা আমরা করব, এই জিনিসটাকে কপি করে নিয়ে আসি। দেখো এটা ধরো হচ্ছে অ্যারে। হ্যাঁ, তো আমাদের কাজ হচ্ছে সার্চ নাম্বার ইন দিস অ্যারে। তো যদি হচ্ছে আমরা সার্চ করতে চাই স্যাম্পল ইনপুট, ধরো সার্চ করতে চাই হলো 43, তারপর প্রথমে ধরো 2 সার্চ করলাম, তাহলে আউটপুট হবে কি? যদি 2 সার্চ করতে চাই তাহলে আউটপুট হবে এই 2 এর ইন্ডেক্স। এখানে অ্যারেটা আমরা হচ্ছে একটু ড্র করি, দেখি। অ্যারেটা হলো এরকম, ধরো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, ইন্ডেক্স গুলো লিখে দেই, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো এখানে ভ্যালু গুলো আছে 2, 5, -4, 78, এখানে 43, 0, 6, 11, -15, আর হলো 18। এখন যেটা করব, কোন একটা এলিমেন্ট সার্চ করার সময় এই এলিমেন্টটা যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত একটা একটা করে হচ্ছে অ্যারের এলিমেন্টের সাথে চেক করতে থাকবো। হ্যাঁ, একটা করে অ্যারের এলিমেন্টের সাথে চেক করতে থাকবো। যখন এলিমেন্টটাকে পাওয়া যাবে, ধরো 2 সার্চ করতেছি, যখন যদি 2 পাওয়া যায় তখন 2 এর যেই ইন্ডেক্স এটাকে রিটার্ন করে দিব, এটাকে বলে দিব এটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, যদি একটা ভেরিয়েবল যদি পাওয়া যায়, অর্থাৎ যেই ভ্যালুটা দিয়ে সার্চ করতেছি সেই ভ্যালুটা যদি পাওয়া যায় কোন একটা ইন্ডেক্সে, তখন সেই ইন্ডেক্সটাই হবে অ্যান্সার। অর্থাৎ যদি 2 সার্চ করি আমরা, সেক্ষেত্রে অ্যান্সার হবে 0। যদি 78 সার্চ করি তাহলে অ্যান্সার হবে 3। 18 সার্চ করলে অ্যান্সার হবে 9। হ্যাঁ, যদি এমন কিছু একটা সার্চ করি যেটা কিনা অ্যারের মধ্যে নাই,
ধরো 2 এর জন্য আউটপুট হবে হলো 0। হ্যাঁ, যদি ইনপুট হয় 5, আউটপুট হবে 1। ইনপুট যদি হয় 18, আউটপুট হবে 9। ওকে, ইনপুট যদি হয় 0, আউটপুট হবে 5। আর যদি এমন কিছু একটা হয় যে একটা এলিমেন্ট সার্চ করতেছি যেটা কিনা অ্যারের মধ্যে নাই, ধরো এখানে 10 সার্চ করতেছি। হ্যাঁ, 10 তো অ্যারের মধ্যে নাই, তাই না? 10 যদি যেহেতু অ্যারের মধ্যে নাই, তো এরকম কেসে যেটা করব, যদি এরকম কিছু একটা হয় তখন আউটপুট হবে হচ্ছে, অ্যান্সারটা হবে -1। 10 যেহেতু নাই, এটার ক্ষেত্রে অ্যান্সার হবে -1। ওকে, সো এটার কোডটা তাহলে কিরকম হবে দেখো। যতক্ষণ পর্যন্ত এলিমেন্টটা পাওয়া যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা খুঁজবো। যখন এলিমেন্টটা পাওয়া যাবে তখন আমরা খোঁজা বন্ধ করে দিব। একদম শেষে গিয়েও যদি এলিমেন্টটাকে না পাওয়া যায় তখন আমরা বলবো যে এলিমেন্টটাকে পাওয়া যায়নি। হ্যাঁ, ওকে, তাহলে যেটা আমরা করব দেখো, ধরো একদম প্রথমে কন্ডিশনটা লিখি যে এলিমেন্টটাকে পাওয়া গেছে। এটা কিভাবে বুঝবো, তাই না? এলিমেন্টটাকে যদি পাওয়া যায় তখন কন্ডিশনটা হবে, ধরো এলিমেন্টের মধ্যে আছে কি। হ্যাঁ, নাম্বারস এর মধ্যে তো এটা আছে, ভ্যালুগুলো আছে। আর যেটা খুঁজবো, ঠিক আছে, যেটা খুঁজবো এটা হলো নাম্বারস এর মধ্যে আছে ভ্যালুগুলো। আর যেটা খুঁজবো সেটা হলো, ধরো এটার নাম হলো কি ইকুয়ালস টু, ধরো 5 খুঁজতেছি। হ্যাঁ, তো কন্ডিশনটা হলো ইফ ই ইকুয়াল অথবা ইফ অ্যারে আই ইকুয়াল ই, যদি এটা হয় তাহলে অ্যান্সার হচ্ছে আই। ঠিক আছে, বা এটাকে আমরা সুন্দর ভাষায় হচ্ছে ইন্ডেক্স বলি। ইন্ডেক্স হচ্ছে আই। যদি অ্যারে আই, অর্থাৎ আই এর ভ্যালু যাই থাকুক না কেন, সেই পজিশনে যদি যেই এলিমেন্টটা খোঁজা হচ্ছে সেই এলিমেন্টের সাথে যদি মিলে যায় তখন সেটাই হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ যেটাকে যদি আমরা হচ্ছে লুপের মধ্যে লিখি তখন জিনিসটা অনেকটা এরকম হবে। ধরো ফর I equals to 0, I less than n, I plus plus। দেখো যদি এটা হয়, হ্যাঁ, যদি কন্ডিশনটা ট্রু হয় তখন যেটা করব, অর্থাৎ এলিমেন্টটা পাওয়া গেছে, তখন ইন্ডেক্সটা সেভ করে রেখে বলবো লুপ থেকে বের হয়ে যেতে, কারণ পরের এলিমেন্টগুলোকে আর খোঁজার দরকার নেই। যখন একটা নাম্বার হচ্ছে মিলে যাবে তখন বলবো যে অ্যান্সার পেয়ে গেছি, এরপর লুপ থেকে বের হয়ে যাব। লুপ থেকে বের হওয়ার পরে ইন্ডেক্সটাকে প্রিন্ট করে দিব। ইন্ডেক্স, ঠিক আছে। সো ইন্ডেক্সটাকে এখানে প্রিন্ট করলাম, ভালো কথা। যদি না পাওয়া যায় তখন তো এখানে -1 দিতে হবে, তাই না? তো যদি না পাওয়া যায় তখন তো এখানে -1 দিতে হবে। এটা আমরা কিভাবে বুঝবো?
তো একদম শুরুতে ইন্ডেক্সকে আমরা -1 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিব। এরপরে এই লুপের মধ্যে কোনো একটা পর্যায়ে গিয়ে যদি কোনো একটা অ্যারের কোনো একটা এলিমেন্টের সাথে যে এলিমেন্টটা সার্চ করা হচ্ছে সেই ভ্যালুটা যদি মিলে যায়, তখন সেটা -1টা আপডেট হয়ে সেই এলিমেন্টের ইন্ডেক্সটা সেভ হয়ে যাবে। আর যদি সেটা না হয়, তখন যে -1 ছিল -1ই থাকবে। অর্থাৎ এই কন্ডিশনটা যদি কখনো ট্রু না হয়, তাহলে ইন্ডেক্সের মধ্যে -1ই থাকবে। আর যদি কখনো কন্ডিশনটা ট্রু হয়ে যায়, তাহলে ইন্ডেক্সের মধ্যে সেই এলিমেন্টের ইন্ডেক্সটা বসে যাবে। তো এটা কিভাবে কাজ করবে এটা একটু রান করে দেখাই। ধরো একটা এলিমেন্ট সার্চ করতেছি, এটার মধ্যে স্ক্যানের %b %p, হ্যাঁ, তো আচ্ছা ইন্ডেক্সও লাগবে একটা। for I equals to 0, I less than n I plus plus if sorry, numbers I equal p, index equals to I break, আর শেষে হচ্ছে printf index index ইন্ডেক্সটাকে শুরুতে -1 দিয়ে ইনিশিয়ালাইজ করতে হয়। ওকে, সো ধরো এটাকে এখন একটু রান করে দেখাই। এগুলো হচ্ছে এলিমেন্ট। যদি হচ্ছে এখন আমরা একটা এলিমেন্ট সার্চ করি, ধরো 2 সার্চ করব, দেখতে পাচ্ছি ইন্ডেক্স আসতেছে 0। অ্যারেতে এই ভ্যালুটার পজিশন কোথায়, হ্যাঁ। এরপর যদি হচ্ছে 18 সার্চ করি, তাহলে দেখছি ইন্ডেক্স আসতেছে 9, অর্থাৎ 18 আছে একদম অ্যারের 9 ইন্ডেক্সে। ঠিক আছে, যদি আমরা সার্চ করি 43, ইন্ডেক্স আসতেছে 4 ইন্ডেক্সে 43 আছে। যদি এবার এমন কিছু একটা সার্চ করি যেটা অ্যারেতে নাই, ধরো 10, ইন্ডেক্স আসতেছে -1, অর্থাৎ 10 এই অ্যারেতে নাই। ঠিক আছে, তো এই সার্চিংটা কি সবার বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন তাহলে একটা কাজ করব, এই অ্যারেটাই থাকুক। দেখি এটাকে নতুন একটা হোয়াইট বোর্ডে নিয়ে গেলে কিনা হট করে। সুন্দর। এবার যেটা করব, এই অ্যারের ক্ষেত্রে ফাইন্ড দা মিনিমাম অফ এলিমেন্ট ইন দা অ্যারে। এই অ্যারের মধ্যে সবচেয়ে ছোট যে এলিমেন্ট আছে সেটাকে আমরা খুঁজে বের করব। অ্যারের মধ্যে সবচেয়ে ছোট যে এলিমেন্ট আছে সেটাকে খুঁজে বের করব। এখন তাহলে আমরা দেখি এখানে ইনপুট, যদি হচ্ছে ইনপুট নাই এখানে কোনো, হ্যাঁ, এখানে জাস্ট আউটপুট। এটার ক্ষেত্রে আউটপুটটা হবে হলো -15। ঠিক আছে, ধরো মিনিমামের হচ্ছে ইন্ডেক্সটাও বের করব, এবং হচ্ছে ভ্যালুটাও বের করব। ভ্যালু হচ্ছে মিনিমাম হলো 15 -15, আর আচ্ছা ঠিক আছে, জাস্ট মিনিমামটাই বের করি শুরুতে। দেখো এটা কিভাবে বের করব, তোমার কাছে অনেকগুলো এলিমেন্ট আছে, এদের মধ্যে মিনিমাম বের করবো, অর্থাৎ সবচেয়ে ছোট বের করব। এটার উপায়টা কি দেখো, একদম শুরুতে আমরা ধরে নিব, ধরো এটা হচ্ছে এটাকে আমি হচ্ছে যায় এখানে লিখি
আচ্ছা স্যার, আমরা তো ওই যে ইন্ডেক্সের মধ্যেও তো স্যার 10 দিয়ে দিতে পারতাম। n ইজ ইকুয়াল টু 10 এখানেও দিলাম, কিন্তু ইন্ডেক্সের মধ্যেও যদি 10 দিয়ে তারপর হচ্ছে ভ্যালু গুলো দিতাম তাহলে হইতো না স্যার? মানে ইন্ট n ইজ ইকুয়াল টু 10 আর হচ্ছে ইন্ডেক্সের মধ্যেও 10। এখানে থার্ড ব্র্যাকেটে এখানেই স্যার। হ্যাঁ এখানে 10 দিতে পারতা, রাইট। এখানে 10 দিলে তাহলে হতো, বাট এটা করা যাবে না, এটা অ্যালাউড। তুমি এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে 10 দিতে পারো, কিন্তু এইটা করতে পারবা না। যখন একটা অ্যারে ডিক্লেয়ার করবা তখন সেটার সাইজ হিসেবে কোনো ভেরিয়েবল আমরা দিতে পারবো না, মানে দিব না আর কি। কোড ব্লকসে দিলে দেখবা কাজ করতেছে, বাট এটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড না। হ্যাঁ স্যার এখানেও 10 দেওয়া যাবে, আবার n ইজ ইকুয়াল টু 10, মানে দুই জায়গায় দেওয়া যাবে, তাই না? হ্যাঁ তা দেওয়া যাবে। আরেকটা কাজও করা যায়, সাইজ অফ একটা অপারেটর আছে, হ্যাঁ ওই সাইজ অফ অপারেটর দিয়ে এন এর মান বের করে ফেলা যায়। অর্থাৎ ধরো হচ্ছে তুমি এখানে কিছু কয়েকটা ভ্যালু লিখছো, বাট তুমি অত কাউন্ট করতে চাও না যে কয়টা ভ্যালু লিখছো, সেক্ষেত্রে একটা কাজ করা যায়, সাইজ অফ অপারেটর আছে একটা, ধরো এই পুরা অ্যারের যে সাইজ সেটাকে তুমি যদি ভাগ করো একটা ইন্টিজারের সাইজ দিয়ে, হ্যাঁ তাহলে হোপফুলি তুমি হচ্ছে এন এর ভ্যালুটা পেয়ে যাবা। n ইকুয়ালস টু %d, দেখি একটু রান করে দেখো এন এর মান 10 চলে আসছে, তাই না? তো এটাও করা যায় আর কি, ঠিক আছে। একটা ইন্টিজারের সাইজ দিয়ে তুমি হচ্ছে পুরো অ্যারেটার সাইজ যদি ভাগ করো, একটা ইন্টিজারের সাইজ কত? 4 বাইট। একটা ইন্টিজারের সাইজ হচ্ছে 4 বাইট, আর পুরো অ্যারেটার সাইজ, হ্যাঁ পুরো অ্যারেটার সাইজ হচ্ছে কতগুলা ইন্টিজার আছে সেটা, সাইজ অফ ইন ইনটু এন, ঠিক আছে। অ্যারেটার সাইজ হচ্ছে একটা ইন্টিজারের সাইজ ইনটু কতগুলা ইন্টিজার আছে। তাহলে এন এর মানটা কিভাবে বের করা যাবে? সুতরাং n ইকুয়ালস টু অ্যারের সাইজ ডিভাইডেড বাই ইন্টিজারের সাইজ, ঠিক আছে, এটাই করা হয়েছে। তো তোমরা হচ্ছে এটাও ইউজ করতে পারো আর কি। এখানে দেখো আর 10 দেওয়ার লাগলো না কোথাও হার্ড কোড করে। ওকে, আমরা হচ্ছে আমাদের প্রবলেমে ফিরে আসি। এখান থেকে মিনিমামটা বের করতে হবে, রাইট? সো মিনিমামটা এখানে দেখো -15 কিভাবে বের করব। শুরুতে আমরা ধরে নিব যে হলো শুরুতে আমরা ধরে নিব যে এই 2টাই হচ্ছে মিনিমাম। হ্যাঁ ধরো এরকম একটা কিছু আছে, ধরো এটা হলো মিনিমাম, এটার মধ্যে আছে মিনিমাম, দরকার নেই। ওকে, মিনিমামের ভিতরে শুরুতে আমরা ধরে নিব যে প্রথম এলিমেন্টটাই হলো মিনিমাম। হ্যাঁ ধরে নিব প্রথম এলিমেন্টটাই হচ্ছে মিনিমাম, ঠিক আছে। তো মিনিমামের ভিতরে রাখবো হচ্ছে 2। এরপর একটা একটা করে সবগুলো এলিমেন্টকে চেক করব মিনিমামের সাথে। যদি পরের কোন একটা এলিমেন্ট মিনিমামের চেয়েও ছোট হয় তখন মিনিমামটাকে আপডেট করে দিব। এখন দেখো পরের স্টেপে 5 যদি লেস দেন 2 হয়, এটা কি ট্রু না ফলস? এটা হচ্ছে ফলস। যদি এটা ফলস হয় তাহলে মিনিমাম যেটা ছিল মিনিমাম সেটাই থাকবে। এরপরের এলিমেন্ট আর যদি কোন একটা এলিমেন্ট -4 লেস দেন 2, এটা ট্রু না ফলস? মানে এটা হচ্ছে মিনিমামের সাথে কম্পেয়ার করব, প্রত্যেকটা এলিমেন্টকে মিনিমামের সাথে কম্পেয়ার করব।
যদি এটা ট্রু হয়ে যায় তখন মিনিমামটাকে আপডেট করে দিব। তাহলে এখানে ট্রুটাকে কেটে এখানে নিয়ে আসবো -4। এরপর চেক করবো 78 মিনিমামের চেয়ে ছোট না বড়। মিনিমামের চেয়ে ছোট না, তাই না? মিনিমাম হচ্ছে -4, তাহলে 78 মিনিমাম না, 43ও মিনিমাম না, 0 মিনিমামের চেয়ে ছোট না, 6 মিনিমামের চেয়ে ছোট না, 11 মিনিমামের চেয়ে ছোট না, -15 এসে 11 মিনিমামের চেয়ে ছোট, -15 লেস দেন মিনিমাম, এটা ট্রু। তাহলে মিনিমামটাকে আপডেট করে দিব, -4টাকে কেটে -15 করে দিব। এভাবে করে যখন অ্যারেটা শেষ হয়ে যাবে তখন যেটা থাকবে সেটাই হবে অ্যান্সার। হ্যাঁ, তাহলে এই জিনিসটা কিভাবে করব, কোডটা কিভাবে লিখবো? প্রথমে একটা মিনিমাম নিয়ে নিলাম, ধরো প্রথমে ফার্স্ট এলিমেন্টটাই হলো মিনিমাম, নাম্বার 0, এটাই হচ্ছে মিনিমাম ধরে নিলাম। এরপর সবগুলো এলিমেন্টকে চেক করব, মিনিমামের চেয়ে ছোট যদি পাওয়া যায় ফর i = 0, i = 0 এবার আর নিব না, i = 1 থেকে নিব, কারণ প্রথম এলিমেন্টটাকে অলরেডি আমরা নিয়ে নিছি, তাই না? তো প্রথম এলিমেন্টের সাথে জাস্ট এর পরের এলিমেন্ট গুলোকে চেক করতে হবে, প্রথম এলিমেন্টের সাথে জাস্ট এর পরের এলিমেন্ট গুলোকে চেক করবো। সুতরাং i = এখানে দিব 1, i less than n, i plus plus, if numbers i less than minimum, তাহলে মিনিমামটাকে আপডেট করে দিব, মিনিমাম = numbers i, অর্থাৎ মিনিমামের চেয়েও ছোট একটা নাম্বার পাওয়া গেছে, তাহলে সেটাই এখন মিনিমাম হবে। তারপর শেষে গিয়ে মিনিমামটাকে প্রিন্ট করে দিব। তো এটাকে যদি হচ্ছে কোডে রান করে দেখি, ওকে, ধরো মিনিমামকে বের করবো। হ্যাঁ, তো এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, কেটে দিয়ে করবো, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি মিনিমাম, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি i। তো মিনিমামটাকে শুরুতে বলতেছি নাম্বার 0, এবার i হবে 1 থেকে n এর আগ পর্যন্ত। প্রত্যেকটা এলিমেন্টকে চেক করব সেই এলিমেন্টটা মিনিমামের চেয়ে ছোট কিনা, মিনিমামের চেয়ে যদি ছোট হয় তখন মিনিমামটাকে আপডেট করে দিব, আর না হলে মিনিমাম যেটা ছিল সেটাই থাকবে। শেষে গিয়ে মিনিমামটাকে প্রিন্ট করে দিব। মিনিমাম = 15, -15। হ্যাঁ, আচ্ছা এখন বলো, যদি ম্যাক্সিমাম বের করতে হয় তাহলে কোথায় চেঞ্জ হবে বলো তো? গ্রেটার দেন বড় একটা মান ধরে দিতে হবে। স্যার গেটার দেন। ম্যাক্সিমাম যদি করতে চাই তখন দেখো প্লাস এখানে প্লাস এক্সট্রা ধরে দিতে হবে। এই কন্ডিশনটাতে জাস্ট লেস দেন না দিয়ে জাস্ট গ্রেটার দেন দিতে হবে। হ্যাঁ, আমি জাস্ট এটাকে একটু কপি করেই এর ম্যাক্স দিয়ে দিলাম, জাস্ট এখানে গ্রেটার দেন দিয়ে দিব, মিনিমামটাকে ম্যাক্সিমাম দিয়ে রিপ্লেস করে দিলাম। ঠিক আছে, তো দেখো এখানে জাস্ট মিনিমাম যেখানে যেখানে ছিল সেখানে ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছি। এখানে ভেরিয়েবলের নাম তো কোনো ম্যাটার করে না, জাস্ট
লজিকে কোথায় চেঞ্জ হয়েছে, লেস দেন অপারেটর ছিল, এখানে গ্রেটার দেন অপারেটর দিয়ে দিচ্ছি। তো ম্যাক্সিমাম হচ্ছে 78। ওকে, এখন যেটা করব দেখো, এই মিনিমামের এই প্রবলেমটাতে আসি আবার। এই মিনিমাম যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে এবার হচ্ছে সোয়াপ করে দিব। হ্যাঁ, সোয়াপ করে ফার্স্টে নিয়ে আসবো। মিনিমাম যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে সোয়াপ করে শুরুতে নিয়ে আসবো। অর্থাৎ ধরো এটা ছিল আমাদের সেই অ্যারেটা। এবার যেটা করব, এটাকে সোয়াপ করে সোয়াপ দা মিনিমাম উইথ দ্য ফার্স্ট এলিমেন্ট। মিনিমামটাকে সোয়াপ করে প্রথমে নিয়ে দেব, প্রথম এলিমেন্টের সাথে মিনিমামটাকে সোয়াপ করে দেবো। অর্থাৎ -15টাকে এখানে নিয়ে আসবো, 2টাকে -15 জায়গায় নিয়ে যাবো। ঠিক আছে, 2টাকে -15 জায়গায় নিয়ে যাবো। তো এই জিনিসটা করার পরে যেটা হবে, অ্যারেটার অবস্থা হবে এরকম, জাস্ট সবকিছুই ঠিক থাকবে। 2 এর জায়গায় চলে আসবে -15, আর হচ্ছে -15 এর জায়গায় চলে আসবে 2। হ্যাঁ, তো এই কাজটা কিভাবে করা যায় দেখো। দেখো নর্মালি দুইটা ভেরিয়েবল সোয়াপ করার জন্য কি করতে হয়, ধরো দুইটা ভেরিয়েবল আছে, সোয়াপ টু ভেরিয়েবল, একটা হলো এক্স আর একটা হলো ওয়াই। এক্স এর মধ্যে আছে ধরো 35, ওয়াই এর মধ্যে আছে হলো 12। হ্যাঁ, তো এখন ধরো 35, ওয়াই এর মধ্যে 12। তো এখন ধরো এই দুইটাকে সোয়াপ করবা। আফটার সোয়াপিং, সোয়াপ করার পরে আমরা চাই এক্স এর মধ্যে থাকবে আগে ওয়াই এর মধ্যে যেটা ছিল সেটা, ওয়াই এর মধ্যে থাকবে আগে এক্স এর মধ্যে যেটা ছিল সেটা। ঠিক আছে, সোয়াপ করার পরে এক্স এর মধ্যে থাকবে 12, ওয়াই এর মধ্যে থাকবে 35। এই সোয়াপটা কিভাবে করা যায় দেখো, এই দুইটা ভেরিয়েবল আছে এক্স আর ওয়াই, এটা ধরো এক্স, এটা হচ্ছে ওয়াই। এখানে আছে 35, এখানে আছে 12। এখন যদি আমরা এরকম লিখি যে ওয়াই এর ভ্যালুটাকে এক্স এর মধ্যে নিয়ে আসতে হবে, হ্যাঁ, এটার জন্য আমরা কি লিখতে পারি দেখো, x ইকুয়ালস টু ওয়াই, এটা যদি লিখি তাহলে কি হয়, ওয়াই এর ভ্যালুটা এক্স এর মধ্যে চলে আসে না, ওয়াই এর এই যে 12 এইটা হচ্ছে এক্স এর মধ্যে চলে আসে। ঠিক জি আছে, স্যার। কিন্তু দেখো তুমি ধরো এইভাবে করে লিখলা x ইকুয়ালস টু ওয়াই, ওয়াই ইকুয়ালস টু এক্স। হ্যাঁ, ওয়াই এর ভ্যালু এক্স এর মধ্যে নিয়ে আসলা, এক্স এর ভ্যালু ওয়াই এর মধ্যে নিয়ে গেলা। ঠিক আছে, কিন্তু এইটা যদি লিখো তাহলে কিন্তু এটা কাজ করবে না। কারণ কি দেখো, স্যার ওয়াই 12ই থেকে যাবে। ওয়াই এর ভ্যালু এক্স এর মধ্যে আসছে, তারপর এক্স এর ভ্যালু আবার ওয়াই এর মধ্যে গেছে, ভালো কথা। কিন্তু দেখো ওয়াই এর ভ্যালু যখন এক্স এর মধ্যে আসছে তখন এখানে যে 35টা ছিল এটা কিন্তু কেটে 12 হয়ে গেছে। এরপর যখন ওয়াই ইকুয়ালস টু এক্স তুমি রান করতেছো তখন কিন্তু 35 আর ওয়াই এর মধ্যে আসতেছে না, তখন কিন্তু ওয়াই এর মধ্যে 12 আসতেছে আবার। কারণ এক্স এর ভ্যালু এখন আর 35 নাই, ওয়াই এর ভ্যালু এক্স এর মধ্যে আসার পর এক্স এর ভ্যালু 35 থেকে কেটে 12 হয়ে গেছে। সুতরাং এরপর যখন ওয়াই এর ভিতরে এক্স এর ভ্যালু আনতেছি আমরা, ওয়াই এর ভিতরে যখন এক্স এর ভ্যালু আনতেছি তখন ওয়াই এর ভিতরে আর 35 আসতেছে না, আসতেছে 12। তো এই জন্য যেটা করতে হবে, একটা টেম্পোরারি একটা ভেরিয়েবল লাগবে। হ্যাঁ, একটা টেম্পোরারি ভেরিয়েবল লাগবে। দেখো যেটা আমরা করব, এটাকে আপাতত বাদ দিই। দেখো এটাকে
থাকুক। একটা টেম্পোরারি ভেরিয়েবল নিলাম, এটার ভিতরে এটার নাম দিলাম হচ্ছে টেম্প। প্রথমে যেটা করবো, দেখো ওয়াই এর ভ্যালু তো এক্স এর মধ্যে আনবো আমি, হ্যাঁ তাই না, এক্স ইকুয়াল টু ওয়াই তো আনবো, কিন্তু এর আগে একটা কাজ করব, ওয়াই এর ভ্যালু এক্স এর মধ্যে আনার আগে একটা কাজ করব, সেটা হলো এক্স এর ভ্যালুটাকে আগে কোথাও সেভ করে রাখবো, সেভ অন্য কোনো একটা ভেরিয়েবলের মধ্যে সরায় রাখবো, যাতে এক্স এর ভ্যালুটা হারায় না যায়। এক্স এর ভ্যালুটা করব কি, শুরুতে এখানে একটা টেম্প ভেরিয়েবলের মধ্যে সরায় রাখবো, কপি করে রাখবো আর কি, সরানো তো যায় না, কপি করে রাখবো যাতে করে এক্স এর ভ্যালুটা হারায় না যায়। তাহলে প্রথম লাইনটা হবে এরকম, টেম্প ইকুয়ালস টু এক্স। টেম্প ইকুয়ালস টু এক্স দিলে এক্স এর ভিতরে অরিজিনাল যে ভ্যালুটা ছিল 35 সেটা টেম্পের মধ্যে চলে গেল। এরপর নিয়ে আসবো এক্স ইকুয়ালস টু ওয়াই, অর্থাৎ এক্স এর ওয়াই এর ভিতরে যা আছে সেটা এক্স এর ভিতরে নিয়ে আসবো। 35 কেটে হয়ে গেল 12, 35 কেটে 12 হয়েছে, ঠিক আছে সমস্যা নেই, কিন্তু এক্স এর অরিজিনাল যে ভ্যালুটা ছিল সেটা কিন্তু আমরা এখানে টেম্পের মধ্যে লিখে দিছি, তো এখানে আসলে ভ্যালুটা হারায় যাচ্ছে না। লাস্টে এক্স থেকে ওয়াই তে না নিয়ে আমরা যেটা করবো, এক্স এর অরিজিনাল ভ্যালুটা আছে হলো টেম্পের ভিতরে, টেম্প থেকে নিব ওয়াই এর ভিতরে, ঠিক আছে, তাহলে এখানে 12 কেটে হয়ে যাবে 35। দেখো এখানে এক্স এর ভিতরে তাহলে 12, ওয়াই এর ভিতরে 35 চলে আসলো, অর্থাৎ টেম্প ইকুয়ালস টু এক্স, এক্স ইকুয়ালস টু ওয়াই, লাস্টে ওয়াই ইকুয়ালস টু এক্স না হয়ে ওয়াই ইকুয়ালস টু হবে টেম্প। এটা যদি করি তাহলে এক্স আর ওয়াই সোয়াপ হয়ে গেল। তো নর্মাল দুইটা ভেরিয়েবল সোয়াপ করার কোডটা আমরা দেখে ফেলি তাহলে। ওকে, ধরো ইন্ট এক্স ওয়াই টেম্প, স্ক্যান এফ দিয়ে দিলাম, পার্সেন্ট জি পার্সেন্ট এক্স এন্ড পার্সেন্ট ওয়াই, ইন্ট এক্স ইকুয়ালস টু পার্সেন্ট জি, ওয়াই ইকুয়ালস টু পার্সেন্ট জি এক্স ওয়াই। হ্যাঁ, এবার হচ্ছে সোয়াপ করব, সোয়াপ দ্য ভেরিয়েবলস, printf after swapping printf x equals to percent g, y equals to percent g x y, ঠিক আছে। এখন সোয়াপটা কিভাবে করব, টেম্পের ভিতরে প্রথমে এক্স এর ভ্যালুটা নিব, এক্স এর ভিতরে এবার ওয়াই এর ভ্যালু নিব, ওয়াই এর ভিতরে তারপর টেম্পের ভ্যালু নিব, এভাবে করে সোয়াপ হয়ে গেল। তো এখন তাহলে এটাকে রান করে দেখি কি হয়। ধরো দুইটা ভেরিয়েবল দিলাম 35 আর 12, প্রথমে এক্স এর ভ্যালু 35, ওয়াই এর ভ্যালু 12, কিন্তু সোয়াপ করার পরে এক্স এর ভ্যালু হয়ে গেছে 12, ওয়াই এর ভ্যালু হয়ে গেছে 35। হ্যাঁ, তো যে কাজটা করব এবার, দেখো এবার যে কাজটা করব সেটা হলো, দুইটা নর্মাল ভেরিয়েবল সোয়াপ করা আমরা দেখলাম তাই না, অন্য আরেকটা ভ্যালু দিয়ে দেখি। ধরো একটা হলো 5 আর একটা হলো 25, প্রথমে এক্স এর ভ্যালু 5, ওয়াই এর ভ্যালু 25, সোয়াপ করার পরে এক্স এর ভ্যালু 25, ওয়াই এর ভ্যালু 5। ওকে, এবার যেটা করব, যে প্রবলেমটা ছিল আমাদের, যে অ্যারের মিনিমাম ভ্যালুটাকে সোয়াপ করে শুরুতে নিয়ে আসবো, অর্থাৎ -15 যেটা ছিল এটাকে সোয়াপ করে শুরুতে নিয়ে আসবো। হ্যাঁ, তো মিনিমাম বের করার যে কোডটা সেটা আমরা দেখছি তাই না, মিনিমাম বের করার কোডটা ছিল এরকম। তো আবার যদি দেখি -15, হ্যাঁ, পুরো অ্যারেটাকে শুরুতে একবার প্রিন্ট দিব, তারপর একদম শেষে আরেকবার প্রিন্ট দিব, মাঝখানে জাস্ট মিনিমামটাকে সোয়াপ করে দিব শুরুর এলিমেন্টের সাথে। দেখো
মিনিমাম ভ্যালুটাকে যদি শুরুর ভ্যালুটার সাথে swap করি তাহলে একটা ইনফরমেশন আমাদের লাগবে, যে ইনফরমেশনটা এখন আমাদের কাছে নাই। দেখো, যদি কিনা দুইটা ভেরিয়েবল সোয়াপ করতে হয় তাহলে কি ভেরিয়েবল দুইটার নাম লাগে না? ভেরিয়েবল দুইটার নাম কিন্তু লাগে। এক্স আর ওয়াই দুইটা ভেরিয়েবল সোয়াপ করতেছি, দুইটা ভেরিয়েবলের নাম আমাদের জানা লাগতেছে। হ্যাঁ, ভেরিয়েবলের ভিতরে 12 আছে নাকি 35 আছে এটা দিয়ে কিন্তু আমরা হচ্ছে সোয়াপটা করতেছি না, আমরা যেটা দিয়ে করতেছি ভেরিয়েবল দুইটার নাম দিয়ে। এখন অ্যারের ক্ষেত্রে ভেরিয়েবলের নামের সিমিলার যে জিনিসটা আছে সেটা হলো, অ্যারের ক্ষেত্রে ভেরিয়েবলের নাম বলতে আমরা বুঝি, অ্যারের ভেরিয়েবলের নামের সিমিলার যেটা, সেটা হলো অ্যারের নাম আর সেটার ইন্ডেক্স। ঠিক আছে, এইভাবে করে ভেরিয়েবলটার নাম বুঝি। এখন ফার্স্ট এলিমেন্টটার ক্ষেত্রে তাহলে ধরো এক্স এর ক্ষেত্রে এক্স এর বদলে আমরা যেটা লিখবো সেটা হলো ফার্স্ট এলিমেন্টের এটাকে যেভাবে অ্যাক্সেস করি সেটা লিখবো এক্স এর বদলে, আর ওয়াই এর বদলে যেটা লিখবো সেকেন্ড এলিমেন্টটাকে, অর্থাৎ না সরি মিনিমাম এলিমেন্টটাকে যেভাবে অ্যাক্সেস করবো সেটা। হ্যাঁ, অর্থাৎ এটা হবে অনেকটা এরকম, নাম্বার 0 আর এটা হবে, ধরো মিনিমামটাকে একটা ইন্ডেক্সের মধ্যে সেভ করতেছি, মিনিমাম যে ইন্ডেক্স আছে সেটা একটা ভেরিয়েবলের মধ্যে সেভ করতেছি, ধরো সেটার নাম হচ্ছে ইন্ডেক্স, নাম্বারস থার্ড ব্র্যাকেট ইন্ডেক্স। এরপর তাহলে সোয়াপ করার কোডটা হবে এরকম, প্রথমে ধরো ফার্স্ট এলিমেন্টটাকে একটা টেম্পের মধ্যে রাখলাম, এরপর ফার্স্ট এলিমেন্টে নিয়ে আসলাম মিনিমাম যে ভ্যালুটা আছে, এখানে সরাসরি মিনিমামও লিখে দিতে পারি, আবার এখানে নাম্বার ইন্ডেক্সও লিখতে পারি, এভাবে লিখলে হয়। আর এরপরে যেটা করব, নাম্বার ইন্ডেক্স এখানে লিখবো হচ্ছে 10। একটা জিনিস খেয়াল করো, ধরো অ্যারেতে মিনিমাম নাম্বার হচ্ছে 15, হ্যাঁ -15, ধরো মিনিমাম নাম্বার হচ্ছে -15, তাহলে নাম্বারস ইন্ডেক্স এটার মান কত? এটার মান হচ্ছে -15। হ্যাঁ, মিনিমাম ভেরিয়েবলটা এটার মান কত? এটার মানও হচ্ছে -15। ঠিক আছে, যখন অ্যারের মিনিমাম ইন্ডেক্সটাকে সোয়াপ করতেছি ফার্স্ট ইন্ডেক্সের সাথে, ফার্স্ট এলিমেন্টের সাথে, তখন এইখানে নাম্বারস ইন্ডেক্স যদি দেই সেটা হচ্ছে একটা জিনিস মিন করে, আর যদি মিনিমাম ইকুয়ালস টু 10 দেই তাহলে সেটা কিন্তু আলাদা আরেকটা জিনিস মিন করে। যদি আমরা হচ্ছে এইভাবে করি নাম্বার 0 ইকুয়ালস টু মিন ইকুয়ালস টু 10, তাহলে কিন্তু চেঞ্জটা কিন্তু অ্যারের মধ্যে হবে না, মিনিমাম যে ভেরিয়েবলটা আছে সেটার মধ্যে হবে। বুঝতেছো? দেখো এখানে এইটা হচ্ছে অ্যারে, ধরো অ্যারেটা হলো কোনটা, এটা হলো অ্যারে। এখন তুমি যদি হচ্ছে মিনিমাম ইকুয়ালস টু 10 দাও তখন কিন্তু মিনিমাম যে ভেরিয়েবলটা আছে শুধুমাত্র সেটার মধ্যে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এখানে একটা মিনিমাম ভেরিয়েবল আছে সেটার মধ্যে চেঞ্জ হচ্ছে, সেটার মধ্যে এখন ধরো মাইনাস ফার্স্ট এলিমেন্ট আসছে 2 আসছে, এটা কিন্তু আমরা করবো না, আমাদের চেঞ্জটা করতে হবে এইখানে, এইখানে 2 লিখতে হবে, -15 কেটে এইখানে 2 লিখতে হবে। তো আমরা মিনিমাম ভেরিয়েবলটা নিব না, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে নাম্বারস ইন্ডেক্স এইখানে যে রাইট করব। নাম্বারস ইন্ডেক্সের ভ্যালু আর মিনিমামের ভ্যালু সেম, বাট দুইটা কিন্তু আলাদা ভেরিয়েবল, দুইটা কিন্তু আলাদা প্লেসে, মেমোরিতে আলাদা প্লেসে। সো আমাদের চেঞ্জটা করতে হবে অ্যারের মধ্যে।
মিনিমাম ভেরিয়েবলের মধ্যে চেঞ্জ করলে হবে না। ওকে, তাহলে কোডটা দেখে ফেলি। যদি হচ্ছে মিনিমাম পাওয়া যায় তখন যেটা করব, একটা ইন্ডেক্স ভেরিয়েবল রাখবো, ইন্ডেক্সটাকে শুরুতে 0 দিব, মিনিমাম ভেরিয়েবলটাকে আপডেট করবো এবং সাথে সাথে ইন্ডেক্সটাকেও আপডেট করে দিয়ে দিব কারেন্ট যেই মিনিমাম নাম্বার সেটার ইন্ডেক্স। এখন তাহলে যেটা করতে হবে, ফার্স্ট এলিমেন্টের সাথে মিনিমাম এলিমেন্টটাকে সোয়াপ করে দিতে হবে। মিনিমামটা প্রিন্ট করলাম, এ পর্যন্ত সব ঠিক আছে। মিনিমামের ইন্ডেক্সটা সহ প্রিন্ট করি। মিনিমাম -15 ইন্ডেক্স 8 ইন্ডেক্স সহ প্রিন্ট করলাম। হ্যাঁ, এবার যেটা করতে হবে দেখো, এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্স অর্থাৎ নাম্বারস ইন্ডেক্সের সাথে নাম্বার 0-কে সোয়াপ করতে হবে। প্রিন্ট দিলাম, পুরো অ্যারেটাকে এবার প্রিন্ট করবো একবার। ফর I equals to 0, I less than n, I plus plus, printf %d number I, পরে আবার পুরো অ্যারেটাকে প্রিন্ট করব। হ্যাঁ, সোয়াপ করার পরে এটা হচ্ছে পুরো অ্যারেটা। এবার সোয়াপ করার পরে আবার পুরো অ্যারেটাকে প্রিন্ট করব। সোয়াপটা করি, temp equals to numbers 0, numbers 0 equals to numbers index, numbers index equals to 10। পপ করে করার পরে আবার পুরো অ্যারেটাকে প্রিন্ট করব। দেখো, ফার্স্ট এলিমেন্টটা ছিল 2, এই 2 এখন চলে গেছে -15 এর এখানে। -15 যেখানে ছিল সেখানে 2 চলে আসছে, -15 চলে গেছে একদম অ্যারের শুরুতে। ঠিক আছে, লাস্ট একটা প্রবলেম দেখবো, সেটা হচ্ছে অ্যারের সাম বের করা সবগুলো এলিমেন্টের। দেখো, একটা সাম ভেরিয়েবল রাখি, I রাখলাম, সাম = 0 রাখলাম। For I equals to 0, I less than n, I plus plus, sum equals to sum plus অথবা sum plus equals to numbers I, printf sum equals to %d। ঠিক আছে, সিম্পল। একটা লুপ চালিয়ে দিলাম, লুপ চালিয়ে সাম প্লাস ইকুয়ালস টু নাম্বারস আই, অর্থাৎ বারবার অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে সামের সাথে যোগ করা হচ্ছে। যখন আই এর ভ্যালু 0 তখন নাম্বারস 0, অর্থাৎ এই ফার্স্ট এলিমেন্টটা। যখন আই এর ভ্যালু 1 তখন নাম্বারস 1 মানে সেকেন্ড এলিমেন্টটা। আই এর ভ্যালু 2 মানে এটা, আই এর ভ্যালু 3 মানে এটা, I equals to 5, I equals to, sorry, I equals to 4, I equals to 5, I equals to 6, এভাবে করে একদম লাস্টে n এর আগ পর্যন্ত। অর্থাৎ 10 যদি হয় অ্যারের সাইজ, তাহলে 9 পর্যন্ত যাবে, প্রত্যেকটাকে জাস্ট সামের সাথে অ্যাড করতে থাকবে। থেকে যদি হচ্ছে এখন প্রিন্ট করি, দেখবো যে সাম আসতেছে, সবগুলো এলিমেন্টের সাম, যেটা আসতেছে হলো 144।